মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার অডিও পোস্ট করে বিস্ফোরক কুণাল ঘোষ। মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, এবার তৃণমূল নেতার বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষ, অডিও পোস্ট করে বিস্ফোরক কুণাল ঘোষ। 7 তারিখ রাতে 11:30টায় কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সহযোগিতা করার জন্য, নোয়িং ফুললি ওয়েল আমি হচ্ছি নির্বাচন পরিচালন কমিটির কনভেনার। তার এআইএফএফ এর সভাপতি পদের অপব্যবহার করে তিনি আমাকে প্রস্তাব দেন তার হয়ে কাজ করলে তিনি আমাকে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে কোনো বড় পদে নিয়ে যাবেন, অ্যাকোমোডেট করবেন। এটা তো এক ধরনের ঘুষ। যদি কারুর মনে হয় এই কথা তো আমার নয়, আমি তো কথা বলিনি, আমি আপনাকে বলছি রাজ্য পুলিশ টুলিশ দূরের কথা, আপনি বিজেপির লোক, সিবিআই ফিবিআই দিয়ে আমায় ডেকে পাঠান, আমার ফোন ফেলে দেবো, দেখে নেবেন আপনার গলা কি গলা নয়। আপনার সিবিআইয়ের কাছে আমি চলে যাব, আমি কোর্টে যাব না সিবিআই না চেয়ে। বা ঘুষ তাকে দিতে চাইনি, এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে। যদি পুরো ভিডিওটা আপনার পুরো অডিও যদি শোনা হয় বোঝা যাবে উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন। 2019-এর লোকসভার পরে তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। সেই সময়ও রাজ্য সভাপতি এবং সংগঠন মন্ত্রীর সাথে তিনি আমার মাধ্যমেই পরিচিত হয়েছিলেন। সে সময় পার্টি তাকে নিতে চায়নি, তবু উনি আমার বাড়িতে আসতেন। এই কথায় আমি উল্লেখও করি যে আমার একটা বই রিলিজ হয় বইমেলাতে, সেই বইমেলাতে বই রিলিজের সময় উনি উপস্থিত ছিলেন। তো বিভিন্ন পুরনো বিষয় ছিল যে কখনো তিনি যদি বিপদে পড়েছেন, তিনি দল বদলের জন্য বিজেপিতে আসতে চেয়েছেন, বর্তমানে একই অবস্থা হয়েছে। সেই জায়গা থেকে আমি যত লোককে চিনি, কারণ কেবলমাত্র আমার কলকাতা শহরে পশ্চিমবাংলায় একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে নয়, তার বাইরেও আমার পরিচয় রয়েছে এবং অনেক মানুষকে আমি চিনি তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে। খেলাধুলার কারণে অনেক লোককে চিনি যারা ভিন্ন রাজনৈতিক দল করেন, তাদের সকলের কাছেই আমি আমার মতো করে প্রস্তাব রেখেছি, আমার মতো করে অনুরোধ রেখেছি যে যদি তারা মনে করে একজন খেলোয়াড় হিসেবে, একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে যদি এই ভোটে আমি যে দাঁড়াচ্ছি তাদের যদি কোনো রকম সাহায্য আসে, তো আমার মনে হয় আমার জায়গায় যে কোনো প্রার্থী যদি থাকেন সে প্রার্থী তার পরিচিত লোকেদের ফোন করবেন বা যোগাযোগ করবেন, তাদের সহযোগিতা চাইবেন। এতে অপরাধের কিছু রয়েছে বলে আমি মনে করি না। কুণাল ঘোষ 2019 সালে প্রথম আসতে চেয়েছিলেন বিজেপিতে, তারপরে 5 বছর পর ফের প্রস্তাব। এই কিছুদিন আগে উনি বিজেপিতে আসতে চেয়েছিলেন এবং আমি আপনাকে বলে দিচ্ছি খুব দায়িত্ব নিয়ে এই মাসের শেষের দিকে উনি পশ্চিমবাংলার বাইরে মিটিং করবেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য, এবং তিনি কি পরিকল্পনা করছেন সেই তার আংশিক কিছু বিষয় তিনি আমাকে উনি বলাতে আমি ফোন করেছি। আমি যে ফোন করেছি ওনাকে, ওই দিন রাত 10:30টার সময় উনি ফোন করতে বলেছিলেন। প্রথমে কোথাও প্রচারে ছিলেন, ফিরবেন, তারপর ঘরে ফিরে ফোন নেবেন, তারপর উনি বলেন যে 11টার সময় ফোন নেবেন। তো উনার কথাতে, উনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি, কিন্তু ফোন রেকর্ড করার অভ্যাস আমার নেই, সেহেতু উনি ফোনে আমার সাথে কি কথা বলেছেন সেই যদি সমস্ত জিনিস রেকর্ড করা থাকতো তাহলে আমি আসল বিষয়টা আপনার কাছে রাখতে পারতাম। আর এর বাইরে আমার মনে হয় এটা আপনারা দেখতে পারবেন, হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না, কিন্তু মাস দুয়েক বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন, আমি অন্তত পক্ষে অবাক হব না, কারণ আমার কাছে উনি প্রস্তাব দিয়েছেন বিজেপিতে আসতে চান। সপ্তাহখানেক আগে। না, উনি মধ্যস্থতাকারীর মাধ্যমে, ফোনে নয়, কারোর মাধ্যমে বলেছেন যে উনি বিজেপিতে আসতে চান, যদি কোনো কারোর সাথে বসানো যায়, কারোর সাথে কথা বলা যায়, দেখতে। সেটা আমি স্বাভাবিকভাবে এটা বলা উচিত না। না, তার মাধ্যমেই কথা বলেছি। আমি যে তার সাথে কথা বলেছি সে কথা এইটুকুই ছিল যে ঠিক আছে, যদি উপনির্বাচনে, স্বাভাবিকভাবে আপনি শুনেছেন যে উপনির্বাচনে যদি আমি কোনো রকম সহযোগিতা পাই, আমি এখানে প্রত্যেকের বাড়িতে গেছি এবং প্রত্যেকের বাড়িতে সে
সিপিএম করে না কংগ্রেস করে না অন্য কোনো দল করে সেটা দেখিনি, কিন্তু প্রত্যেকের বাড়িতে গেছি, হাত জোর করে তাকে অনুরোধ করেছি যে যদি মনে করেন ভোট দেবেন, যদি মনে করেন পরিচিত লোকেদের বলবেন ভোট দেওয়ার জন্য, এবং যদি মনে করেন আপনি অন্য দলের আদর্শে বিশ্বাসী হতে পারেন কিন্তু ব্যক্তি কল্যাণ চৌবেকে যদি চেনেন আপনি, তো ব্যক্তি কল্যাণকেও আপনি সাহায্য করতে পারেন, ভোট দিতে পারেন। এইভাবে আমি মানে মানুষের কাছে পৌঁছেছি। কিন্তু খেলার জগতে জাতীয় বা রাজ্য স্তরে কোনো ব্যবস্থা করে দেওয়া হবে, এই প্রলোভন যে অভিযোগটা কুণাল ঘোষ করছেন, এইটা নিয়ে কি বলবেন? এটা এডিট করা হয়েছে, এটা আমি বলি মানে জাতীয় বা রাজ্য না। মানে ওই যে অফারটা শোনা যাচ্ছে আর কি, যে অডিও ক্লিপে যেখানে আপনি বলছেন যে উনি যদি চান তাহলে কোনো সুযোগ দিতে পারেন জাতীয় বা রাজ্য স্তরে, না এরকম না, এরকম মানে আপনার ভয়েস তাহলে কোনো রকম ভাবে ডিস্টার্ব করা হয়েছে। ডিস্টার্ব, এবং ওটা আংশিক ভিডিও, পুরো ভিডিও নয়, এই পুরো অডিও নয়, পুরো অডিওটাতে এই কথাগুলোই রয়েছে যে আপনি আমার বাড়িতে আসতেন। হ্যাঁ, আমি আপনার বাড়িতে আসতাম। উনি বইমেলাতে আমার বই উদ্বোধন ছিলেন, তো সব বিষয় এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয় ডক্টরেট করা হয়েছে। আপনার কি মনে হয় যে কুণাল ঘোষ তিনি আপনার হয়ে কাজ করতে পারতেন, এরকম আপনার কোনো জায়গায় ভরসা হয়েছিল? না, আমি অসংখ্য লোককে ফোন করেছি, অসংখ্য লোককে, এবং তিনি কোন দলের সেটা না দেখেই ফোন করেছি, কারণ রাজনীতিতে আসার আগেও অনেক মানুষকে আমি চিনি বা আমাকেও অনেকে চেনেন, সেই পরিচয় থেকে আমি তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, তারা বিভিন্ন রাজনৈতিক দলের। কিন্তু আমি বলেছি যে হ্যাঁ, একটা জায়গায় হতে পারে যে আপনি প্রার্থীকে ব্যক্তিগতভাবে চেনেন, অনেক লোক রয়েছে আমাদের গত 25-30 বছর ধরে চেনে, অনেক লোক রয়েছে, এবং তারা বিজেপি করেন না, বিজেপির আদর্শে বিশ্বাসও নয়, অন্য রাজনৈতিক দল করেন। তবু তাদেরকে বলেছি যে যদি মনে করেন যে এই পুরনো পরিচয়ের থেকে আপনি কল্যাণকে ভোট দেবেন বা কল্যাণের ক্ষেত্রে কিছু সহযোগিতা করবেন, তারা কেউ বলেছেন যে হ্যাঁ, আমি তো বিজেপিকে ভোট দেবো না কিন্তু কল্যাণকে ভোট দিতে পারি, এটা ব্যতিক্রমী হিসেবে। কখনো আমি এরকমও বলেছি যে উপনির্বাচনী হিসেবে সরকার ভাঙা করা লেগে থাকে না, কিন্তু স্বাভাবিকভাবে যদি একটা দল আসে বা একজন যদি বিধায়ক আসে যে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তো স্বাভাবিকভাবে একটা বিকল্প আদর্শ, বিকল্প চিন্তাধারা নিয়ে আসতে পারে। যদি মানুষ বা আপনার মনে হয় যে ঠিক আছে আমি আপনার ভোটে নির্বাচিত হচ্ছি, আর 1.5 বছরে আপনি আমার ইয়েতে পারফরমেন্সে খুশি নন, 26-এ আবার নির্বাচন আসছে, আপনি বদলে দিতে পারেন। কিন্তু যদি আপনি সুযোগ দেন কাউকে, 40-42 বছর ধরে এক পরিবার বিধায়ক রয়েছে এই মানিকতলায়, তো যদি 42 বছর বাদেও মানুষ একটা পরিবর্তনের কথা না ভাবে তাহলে কি করে হবে? আমি পরিবর্তনের কথা, একটা বিকল্প আদর্শের কথা নিয়ে সকলের কাছেই পৌঁছেছি। সে খেলার জগতের লোক রয়েছে, রাজনৈতিক জগতের লোক রয়েছে, সিনেমা জগতের লোক রয়েছে, বিভিন্ন সিনেমার আমি কখনো না কখনো প্রিমিয়ারে গেছি, তাদেরকেও আমি চিনি, তো তাদেরকে বলেছি তোমরা। এবং আমরা শুনছিলাম উপনির্বাচনের ঠিক 24 ঘন্টা আগেই অডিও পোস্ট করে বিস্ফোরক কুণাল ঘোষ, মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার। উপনির্বাচনে সাহায্য চেয়ে ফোন করে বড় পদের প্রস্তাব দেওয়ার দাবি কুণাল ঘোষের। ভোটের আগের দিনও অডিও রেকর্ড পোস্ট কুণাল ঘোষের। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আরেক সর্বনাশ হবে, না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, কিন্তু আরেক সর্বনাশ। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায়, সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। 7 তারিখ রাতে 11:30টায় কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সহযোগিতা করার জন্য, নোয়িং ফুললি ওয়েল আমি হচ্ছি নির্বাচন পরিচালন কমিটির কনভেনার। তার এআইএফএফ এর সভাপতি পদের অপব্যবহার করে তিনি আমাকে প্রস্তাব দেন তার হয়ে কাজ করলে তিনি আমাকে ক্রীড়া ক্ষেত্রে
রাজ্য বা জাতীয় স্তরে কোনো বড় পদে নিয়ে যাবেন, অ্যাকোমোডেট করবেন, এটা তো এক ধরনের ঘুষ। যদি কারুর মনে হয় এই কথা তো আমার নয়, আমি তো কথা বলিনি, আমি আপনাকে বলছি রাজ্য পুলিশ টুলিশ দূরের কথা, আপনি বিজেপির লোক, সিবিআই ফিবিআই দিয়ে আমায় ডেকে পাঠান, আমার ফোন ফেলে দেবো, দেখে নেবেন আপনার গলা কি গলা নয়, আপনার সিবিআইয়ের কাছে আমি চলে যাব, আমি কোর্টে যাব না সিবিআই না চেয়ে।